বন্ধুরা, নিয়ে নিন সকালবেলায় আপনাদের মন খুশি করার জন্য সেই আপডেটটি বা সেই খবরটি বেরিয়ে আসলো, যেটা অনেক আগে শোনানোর উচিত ছিল, কিন্তু এটাকে রেখে দিয়েছিল ঢেকে চুপচাপভাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন যে এই মুহূর্তে আল্লাহ ছাড় দিলেও কিন্তু ইসরায়েল কখনো ছাড় দেয় না। ইসরায়েল যেটা বলে সেটা তো করে, যেটা না বলে সেটাও করে। ইসরায়েলের টার্গেট একবার নির্ধারিত হয়ে গেলে টার্গেটকে ধ্বংস তারা করবেই করবে। আপনাদের মনে আছে, আজ থেকে কিছুদিন আগে ইসরায়েল ইরানের ঘরের ভেতরে পাল্টা রিটেলিয়েশন দিয়েছিল ইরানের পাল্টা মিসাইলের আক্রমণ। সেই হামলার পরে ইরান বলেছিল আমাদের কোনো কিছুই ক্ষতি হয়নি, কিন্তু পরে ধীরে ধীরে সব কিছু খোলাসা হয়। ইরানের S-300 সম্পূর্ণ ধ্বংস। ইরানের যে জায়গা থেকে মিসাইল থেকে শুরু করে রকেট উৎপাদিত, যে সমস্ত রকেট থেকে শুরু করে অস্ত্রগুলো মধ্যপ্রাচ্যের সমস্ত টেররিস্ট সংগঠনের হাতে পড়ে আর সে সমস্ত জায়গা থেকে ইসরায়েলের উপর আক্রমণ হয়, সেই অস্ত্র তৈরির কারখানাকেই সম্পূর্ণ উড়িয়ে দিয়েছিল। আর এখন তো মনে আনন্দ ধরানোর মতো খবর বেরিয়ে আসছে। আনন্দ এই কারণে ধরানোর মতন খবর, কারণ মধ্যপ্রাচ্যের একমাত্র অশান্তির মূলে রয়েছে ইরান। তাই ইরানকে যদি জ্বর থেকে সাফাই করতে পারে, তাহলে ধরে নিন মধ্যপ্রাচ্যের 80 থেকে 90% টেররিস্ট সংগঠন পড়ে যাবে। যাই হোক, আপনাদের জানায় মেন আপডেটটি। খবর বেরিয়ে আসছে এটাই যে ধ্বংস হয়েছে ইরানের নিউক্লিয়ার অস্ত্রকেন্দ্র। হ্যাঁ বন্ধুরা, গত মাসের ইরানের পরিচিন মিলিটারি কমপ্লেক্সে হামলা চালিয়েছিল ইসরায়েল বাহিনী। ওইখানকার নিউক্লিয়ার অস্ত্র গবেষণাগারটিকে সক্রিয় থাকলে গোপনীয়তাকে মুড়ে রেখেছিল ইরান। কিন্তু কথাই আছে না, সত্য বেশি দিন চাপা থাকে না, সেটা আজ নয়তো কাল ঠিক উঠে আসে। আর ঠিক এখনই সেটাই হলো। গত মাসের শেষের দিকে ইরানের নিউক্লিয়ার অস্ত্র কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েলি যুদ্ধবিমান। যদিও সেই সময় ইরান এ নিয়ে উচ্চবাক্য কিছুই করেনি, ক্ষয়ক্ষতির কথাও স্বীকার করেনি তারা। তবে এখন অবশ্যই এটা শোনা যাচ্ছে ইরানের টপ সিক্রেট নিউক্লিয়ার অস্ত্র গবেষণাগার, যার কথা কেউ সেভাবে জানতই না, সেই গোপন স্থানটিকে ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। কৃত্রিম স্যাটেলাইট চিত্রে সেই পড়লই ছবি ধরা। গত মাসে ইরানের পরিচিন মিলিটারি কমপ্লেক্সে হামলা চালিয়েছিল ইসরায়েল বাহিনী। ওইখানকার নিউক্লিয়ার অস্ত্র গবেষণাগারটিকে সক্রিয় থাকলে গোপনীয়তায় মুড়ে রেখেছিল সম্পূর্ণ ইরান। ওই মিলিটারি কমপ্লেক্সের টেলেগ্রাম 2 কেন্দ্রটি এতদিন নিষ্ক্রিয় বলে মনে করা হতো, কিন্তু এবার ইসরায়েলের হামলায় এবারে সত্যি এক প্রকার থমকে গিয়েছে ইরানের নিউক্লিয়ার অস্ত্র গবেষণা। গত বছর থেকে গোপনে এই মিলিটারি কমপ্লেক্স পরমাণু অস্ত্র তৈরি নিয়ে গবেষণা শুরু করেছিল। তবে এখনকার পাওয়া খবর অনুসারে ইসরায়েলের হামলায় গবেষণাগারের অত্যাধুনিক যন্ত্রপাতি ধ্বংস হয়ে গিয়েছে। যেমন একটি যন্ত্রের সাহায্যে নিউক্লিয়ার অস্ত্রের প্লাস্টিকের একটা অংশ তৈরি করা হতো, সেই অংশটিকে পরমাণু অস্ত্রের ইউরেনিয়াম অংশ ঘিরে রাখত। সেই যন্ত্রটিকে ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। তবে এর ওপর একাধিক এক্সপার্টরা জানাচ্ছেন যে প্লাস্টিকের অংশটি ধামাকার ডিটোনেটর হিসেবে কাজ করত, আর এই অংশটি তৈরি করার যন্ত্রটি ধ্বংস হয়ে যায়, ধামাকা প্রক্রিয়াটি সম্ভব আর হবে না। ইরান অবশ্য এইসব নিয়ে মুখ খুলতে চাইছে না। তবে এই দেশের বিদেশমন্ত্রী আব্বাস আরগিস নিউক্লিয়ার অস্ত্র গবেষণার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে গিয়েছেন। জানিয়েছে ইরান পরমাণু অস্ত্রের পিছনে ছুটছে না, ইসরায়েল আমেরিকা অন্য কোনো গল্প শোনাচ্ছে। তবে বন্ধুরা, ওই জন্য শুরুতেই বললাম যে ছাই দিয়ে কখনো আগুন টাকা যায় না, সেটা যখন তখন দাউ দাউ করে জ্বলে উঠতে পারে। আর সেটাই হলো। বন্ধুরা, ইরানের এত বড় ক্ষতি সম্পর্কে জেনে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।